আজকে আমি সপ্তমীর দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমার ভাই, আমার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর আমার বাপের বাড়ি থেকে আমার মা আর ছোটো মা আমাদের সঙ্গে জয়েন করার কথা আছে। তো যতক্ষণ না ওরা এসে পৌঁছাচ্ছে ততক্ষণ ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খেলো, আর আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে বলতে বলতেই আমার মা আর ছোটো মা এসে পড়েছিল। তো তারপর ওদেরকে নিয়ে একসঙ্গে আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো এখানে হচ্ছে দেখো, এই যে বেহালা নতুন দলের ঠাকুরটা প্রথমে দেখছি। তো এটা না একটা রাজস্থানের রাজবাড়ি করেছে, তো খুব সুন্দর হয়েছে। প্রচুর ভিড় হচ্ছিল এই প্যান্ডেলটা। তো আমরা দিনের আলো থাকতে থাকতেই এই প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছিলাম, কিন্তু মানে লোকের ভিড় প্রচুর ছিল। এই সময় থেকেই কিন্তু ভিড় হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ভিতরটা কি সুন্দর, দেখো পুরো যেন একটা সত্যিকারের বাড়ি। এটা যে একটা প্যান্ডেল দেখে বোঝাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা। এত সুন্দর কারুকার্য করেছে। এবছর তো এত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির সময় কিছু করা মানে যে কি বলবো, কিভাবে যে এত কারুকার্য কত দিন ধরে এরা করেছে, সত্যি এদেরকে না স্যালুট করতে হয়, তাই না বলো? এবছর তো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। কিভাবে যে এই যে এত কারুকার্য করে উঠতে পেরেছে ওরা টাইমের মধ্যে, সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। আর এই দেখো চারিদিকে এই রাজবাড়িটা ঘেরা, আর মাঝখানে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে। এটা কিন্তু সত্যিকারের, এটা একটা পাথরের এখানে বসানো রয়েছে। আর এই শিব ঠাকুরের চারপাশ দিয়ে আর কি এরকম একটা রাজস্থানী প্যাটার্নের একটা মন্দির করেছে। এটা এই বাড়িটা আমার মা বলছে যে এই বাড়িটা আমি দেখে এসেছি, আসল যে বাড়িটা রাজস্থানে মা তো গিয়েছিল বেড়াতে, তো মা সেই কথাটাই বলছে যে আমি কিন্তু এই বাড়িটা দেখে এসেছি, এখানে শুটিং হয়। আর এই যে এরই ভিতরে কি সুন্দর মাকে রেখেছে। তারপর ওই প্যান্ডেলটা দেখে নিয়ে আর একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি। এখানে ঠিক আমি থিমটা বুঝতে পারিনি, তবে নানা রকমভাবে সাজানো, এটাও কিন্তু খারাপ ছিল না। এই প্যান্ডেলটাও না খুব সুন্দর ছিল। ভিতরে না কীরকম বস্তাকে সারি সারি দিয়ে রেখে, কাঁচ বস্তা নানা রকম আর কি জিনিস, পুরনো বড় বড় পাখা, এই সব দিয়ে না এখানে একটা প্যান্ডেল করেছিল। এই প্যান্ডেলটাও না আমার খুব ভালো লেগেছে। তো এই যে দেখো আমরা সবাই আর কি ভিডিও করছি, আর এই প্যান্ডেলেও কিন্তু ভিড়। এখন বাজে বিকেল 4টে, কিন্তু দেখলে মনে হবে যে সন্ধ্যা 7টা বেজে গেছে। ওই যে দেখো দূরে কীরকম বস্তাগুলোকে রেখেছে, আর এই দেখো বড় বড় পাখা এই সবগুলো রয়েছে। তো তারপরেই এখানে এই যে দেখো এখানে কি সুন্দর লাগছে ঠাকুরকে। এখানে এই যে মা দুর্গা, এখানে পুজো হয়েছে। তো তারপর আমরা আরেকটা ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম। তো এই যে দেখো এখানে আবার একটা এই যে মেয়েটা দড়ি দিয়ে যাচ্ছে, ওইটাও আবার একটুখানি ভিডিও করেছি। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ি, বেহালা রাজবাড়ি। এই রাজবাড়িটার ভিতরটাও খুব সুন্দর। তো রাজবাড়ির ভিতরটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর আগেকার দিনের দেখো ঝাড়বাতিগুলো এত সুন্দর দেখতে যে কি বলবো, খুব সুন্দর। রাজবাড়িটা যাদের রাজবাড়ি তারা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে সমস্ত কিছু রেখেছে। আর বেশ সুন্দর লাগছিল বলে যে বড় বড় ঘড়ি, আর এই যে মূর্তি, টেবিল ল্যাম্প, টেবিল পাথরের, এই সবগুলো আগেকার দিনের জিনিসগুলো সব সাজিয়ে রাখা আছে। এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর আমিও একটু কী করছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। উপরে যেতে দিচ্ছিল না, উপরে দড়ি দিয়ে ঘেরা রয়েছে, উপরে ওদের বাড়ির লোকেরা রয়েছে, পুজোর সময় ওরা আসে। আর অন্য সময় বাইরে থাকে, সব এদিক ওদিক সব কাজের সূত্রে বাইরে থাকে। আর হচ্ছে ওই যে উপরটা হচ্ছে লোকেরা থাকে, আর নিচেটা হচ্ছে পুজো হয়েছে আর লোকজনের জন্য এই কয়দিন আর কি খুলে দেওয়া হয়। এই
যে দেখো কি সুন্দর একটা ঘন্টা, আর দেখো চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি যে রং করেছে পুজোর টাইম বলে, খুব ভালো লাগছে। আর এই ঘন্টাটা একবার করে বাজাচ্ছে, সেটাও বেশ আওয়াজ হচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো বড় বড় ঘড়ি রয়েছে, আর হচ্ছে এই যে দেখো কি সুন্দর আর কি ওই যে বলে না টব মতো, মানে ওখানে আর কি ফুল ভাসিয়ে রাখে এই সব আর কি, বড় বড় ফুলদানি রাখার যে ওইগুলো আর কি সব বসানো রয়েছে। চারিদিকে সিঁড়ির মতো করা রয়েছে, সেখানে মানুষজন একটু বসেও নিচ্ছে। আর ওই দিনকে না আকাশটা এত সুন্দর ছিল, ওয়েদারটা এত ভালো ছিল, সবাই মন মতন ঠাকুরও দেখতে পেরেছে। এবার আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি সপ্তমীর দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা আমি দুটো ভাগে করেছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে আমি প্রথম ভাগটা দেখাচ্ছি, পরের ভিডিওতে আমি দ্বিতীয় ভাগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম দিনকে যেটা করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা। আর এই দেখো এটা একটা লরি করেছে, আর এখানে এই প্যান্ডেলটায় আর কি একটু ওই সার্কাসের সব সরঞ্জাম দিয়ে তৈরি হয়েছে, মানে ভিতরে দেখানো হয়েছে যে সার্কাস হলে পারে ভিতরে যে সরঞ্জামগুলো থাকে, যেমন যেমন ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাগুলোকে আর কি ভিতরে মণ্ডপের ভিতরে করা হয়েছে। এই প্যান্ডেলটা যখন আমরা না দেখতে গিয়েছিলাম, এই প্যান্ডেলটা দেখে যখন বেরোচ্ছিলাম, আমাদের কলকাতার যে মেয়র ফিরহাদ হাকিম, উনি ওনার ফ্যামিলি নিয়ে এই প্যান্ডেলটা দেখতে এসেছে, মানে উনিও ঠাকুর দেখতে বেরিয়েছেন। তো আমাদের কলকাতা মানে আমাদের বাংলা এমনই পুজো, এই দুর্গা পুজো, এই পুজো কেন সব কিছু পুজোতেই আমাদের কিন্তু এখানে জাতপাত মানা হয় না। এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে এখানে আমাদের এই দুর্গা পুজো কেন সব পুজোতেই আনন্দ করে থাকে। তো উনিও এসেছে, দেখলাম আমরা, খুব ভালো লাগলো। আর উনি নিজেও কিন্তু একটা কলকাতার 10টা সেরা প্যান্ডেলের মধ্যে উনি একটা পুজো করেন, উনি একটা পুজোর সঙ্গে যুক্ত আছেন। তো সেটাও আমাদের খুব ভালো লাগে। এবছর ওই প্যান্ডেলটা দেখতে যেতে সময় করতে পারিনি। আর এখানে দেখো মা দুর্গা কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এই চারপাশটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এগুলো না টিন যে হয় না, টিন যে ছাউনির জন্য যে টিন থাকে, সেই টিনের ওপরে রং করে করে এগুলোকে বানিয়েছে। আমি খালি দেখতে থাকি যে কত দিন লাগে এগুলোকে বানাতে, আর কত পরিশ্রম এরা করে। তো যাই হোক, এরপরে আমরা দেখে আর কি ওই ঠাকুরটা দেখে বেরিয়ে আসছি। এই যে একদিকে হচ্ছে লরির দিকটা দিয়ে প্রবেশ পথ, আর এই দিকটা রয়েছে একটা হচ্ছে ওই যে কী বলে জোকারটা হচ্ছে বাহির পথ। ওই দিক দিয়ে বেরিয়ে এসে এবার আমার মা, আমার ছেলের, আমরা সব বেরিয়ে যাচ্ছি। আর সেই সময় দেখলাম যে আমাদের যে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম এই যে যাচ্ছে ধুতি বলছি পাঞ্জাবি পরে, উনি চলে গেলেন। আর তারপরেই আমরা বেরিয়ে এসেছিলাম। তো তারপর বেরিয়ে এসে একটা জায়গায় পাখা কিনেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।